সন্দীপন সামন্ত বিরাট একজন সমাজসেবী। দেশের জন্য, দশের জন্য নিবেদিত প্রাণ তাঁর। সর্বত্র ছুটে বেড়াচ্ছেন সবসময় আর্ত মানুষের সেবায়। যদিও তার এই সেবা স্বীকৃতি পেয়েছে বহু প্রতিষ্ঠানের কাছ থেকে, এমনকি বহু এনজিও স্বীকার করে নিয়েছেন তাকে পথপ্রদর্শক রূপে। সারাদিনের প্রবল ব্যস্ততা, মানুষের ডাকে সাড়া দিতে দিতে ক্লান্ত হয়ে একসময় বাড়ি ফেরেন তিনি। তাকিয়ে দেখেন ঘরে তাক ভর্তি মেডেল, পুরস্কার, সম্মানপত্র। দেখে বেশ তৃপ্তি হয় তার। হঠাৎ বেজে ওঠে ফোন। গ্রামের বাড়ি থেকে জরুরি তলব। সেখানে বৃদ্ধা মা রয়েছেন একা। রুগ্ন বৃদ্ধা ছানি পড়া চোখে হাতড়াতে হাতড়াতে দরজা খুলে দাঁড়ান। ঝড়ের গতিবেগে ঢুকে আসেন সন্দীপন। বলেন, তাড়াতাড়ি বলো কি হয়েছে, আমার একদম সময় নেই। মা বলেন, চোখ দুটোতে বড্ড ঝাপসা দেখছি, একটু অপারেশনের ব্যবস্থা করবি বাবা? মায়ের কথা শেষ হতে না হতেই ধমকের সুরে সন্দীপন বলে ওঠে, আরে এইটুকু, এই সামান্য কারণে তুমি আমাকে এত দূর দৌড় করিয়ে আনলে? আমার সময়ের দাম তোমার জানা নেই? কি আশ্চর্য, এটা তো ফোনে বলে দিলেই পারতে। না না, আমার এখন একদমই সময় হবে না, তুমি অপেক্ষা করো। মা বললেন, সে কি, আমি তো একদমই দেখতে পাচ্ছি না রে। সেটা তো আমার মাথা ব্যথা নয় না, আমার হাতে প্রচুর কাজ রয়েছে। তুমি একে তোমার সময় নষ্ট করালে, তারপরে দাঁড়িয়ে বাজে বকবক করছো। বলে ঝড়ের গতিবেগে যেমন এসছিলেন তেমনই ঝড়ের মতো বেরিয়ে গেলেন সন্দীপন। সন্দীপনের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎই নিজের মনেই হেসে ওঠেন বৃদ্ধা। মনে মনে ভাবেন, সেই তো, মায়ের চেয়েও বড় কোনো কাজ আছে নিশ্চয়ই সন্দীপনের। কারণ হাজার হোক, মার কাজ করে তো আর মেডেল, সম্মানপত্র বা পুরস্কার জুটবে না।